সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে কেমন আছো? আমিও খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি আজকের এই ভিডিওতে তোমাদের গণিত বইয়ের 4.1 এই অধ্যায়ের 13 নম্বর অঙ্কটি সমাধান করতে যাচ্ছি। তো 13 নম্বর অঙ্কটি হচ্ছে এরকম: x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b হোল পাওয়ার 1 বাই ab, x টু দি পাওয়ার b বাই x টু দি পাওয়ার c হোল পাওয়ার 1 বাই bc, আবার আছে x টু দি পাওয়ার c বাই x টু দি পাওয়ার a হোল পাওয়ার 1 বাই ca। ঠিক আছে, তাহলে আমরা এই অংশটা এইভাবে সমাধান করতে পারি। তো আমরা জানি এই ভাগের বেলা বেদ যদি এক হয় পাওয়ারগুলো বিয়োগ হয়। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এই x টু দি পাওয়ার a মাইনাস b লিখবো। a মাইনাস b উপরে হোল পাওয়ার কি আছে 1 বাই ab, আর এখানে কি লিখবো b মাইনাস c পাওয়ার আছে 1 বাই bc, আর কি c মাইনাস a 1 বাই ca। তো এখন আমরা জানি গাতের উপরে গাত থাকলে কি হয়, গুণ হয়। তাহলে এই a মাইনাস b 1 এর সাথে গুণ হবে, বুঝছো? a মাইনাস b কার সাথে গুণ হবে? তাহলে কি হবে, x টু দি পাওয়ার এই 1 এর সাথে গুণ হলে কি হবে a মাইনাস b বাই ab ইন্টু এখানে এরকম হবে এই b মাইনাস c বাই bc, আর এখানে হবে c মাইনাস a বাই ca। এখন এই বেদ যদি এক হয় পাওয়ারগুলো কি হয়, যোগ হয় গুণের বেলায়। তাহলে আমরা কি করবো, যোগ করব, উপরে পাওয়ারগুলো যোগ করব, এই অংশ এবং এই অংশ যোগ করব। তাহলে ab প্লাস bc বাই b মাইনাস c বাই bc প্লাস c মাইনাস a বাই, হ্যাঁ এবার লসাগু এই যে যেগুলো যোগ করছে এগুলো কি ভগ্নাংশ আকারে আছে। ঠিক আছে, তাহলে ভগ্নাংশ হলে কি হয়, হরগুলোর লসাগু। তাহলে a b b c আর c a, এদের লসাগু কি a b c লসাগু। তো a b c যদি লসাগু হয় তাহলে a b c কে a b দ্বারা ভাগ করলে কি থাকবে, c থাকে। তো c কে এর সঙ্গে গুণ হবে, তাহলে হবে কি ac মাইনাস bc, বুঝছো? তাহলে bc দ্বারা ভাগ দিলে a b c কে কি থাকবে, a থাকবে। তাহলে প্লাসের ab মাইনাসের ac, তাহলে এখন c এ দ্বারা ভাগ দিলে কি থাকবে, b থাকবে। তাহলে হবে bc মাইনাস ab। এই একটা জিনিস খেয়াল করো, এখানে abc তো লসাগু আছে, আর উপরে দাও ac প্লাসের মাইনাসের কাটা গেল। ঠিক আছে, bc মাইনাসের প্লাসের কাটা গেল, ab প্লাসের মাইনাসের কাটা গেল, কি রইল শূন্য। তাহলে শূন্য সূচকে কত হচ্ছে, 1 হচ্ছে। ঠিক আছে, তো এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড।